ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। গতকালের ন্যায় আজও দেখা নেই সূর্যের, বইছে কনকনে হিমেল বাতাস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সূর্য দেখা মিলছে না। আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বহাল থাকতে পারে। সামনের কয়েকদিন ঠান্ডা কিছু কমলেও জানুয়ারির মধ্যভাগ থেকে আসতে পারে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এদিকে ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। আবহাওয়া অফিসের তথ্য মতে পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বিপাকে পড়েছেন ভবঘুরে ও শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। এই জেলায় শীত আগে আসে এবং শীত সবার শেষে যায়। এই এলাকায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নেতিবাচক প্রভাব ফেলছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে গত কয়েকদিনে ছিল। আজকে যদিও সূর্য একটু উঁকি দিয়েছে, কিন্তু তাপমাত্রা তেমন প্রভাব ফেলতে পারেনি। কনকনে বাতাস আর ঠান্ডা জনজীবন স্থবির হয়ে পড়েছে। হিমালয়ের কাছে থাকার কারণে আমাদের পঞ্চগড়ে ঠান্ডা বেশি। আমাদের পঞ্চগড়ে চেয়ারম্যান মেম্বার আছে, পৌর মেয়র আছে, আমাদেরকে কোনো কিছু এখন পর্যন্ত দেয়নি। আমরা এখন পাইও নাই। বিশেষ করে আমাদের পঞ্চগড়ে যে উদ্বোধন কর্মকর্তারা আছে, তারাও আমাদেরকে কোনো কিছু এখন পর্যন্ত পৌঁছায় দেয়নি। 2 দিন থেকে ঠান্ডার আবহাওয়া একটু বেশি ছিল। আজকে একটু গরম আছে, তাই ওইরকম গরম না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হিমেল বাতাস এবং কনকনে শীতের কারণে পঞ্চগড়ের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা অনেক নিম্ন অবস্থায় চলে গেছে এবং তারা এই ঘন কুয়াশা এবং শীতের কারণে ঘর থেকে বের হতে পারতেছে না। যদিও তারা ঘর থেকে বের হচ্ছে, কিন্তু তারা কোনো কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ার কারণে তারা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টের দিনকাল অতিবাহিত করতেছে।